আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। নিয়ে নিলাম আমি 3টি পেঁয়াজ, দেশি পেঁয়াজ। এটাকে আমি উপরের ছালটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে কেটে নেব টুকরো টুকরো করে। আজকের রেসিপি আপনাদের জন্য, যারা খুব অল্প সময়ে খুব টেস্টি খাবার তৈরি করতে চান তাদের জন্য এই রেসিপিটা আমার। তাহলে পুরোটা দেখে নিন। এভাবে আমি পুরোটাকেই কেটে নিচ্ছি। কেটে সাইডে রেখে এ পর্যায়ে আমি কেটে নিচ্ছি কাঁচামরিচগুলোকে। এভাবে টুকরো টুকরো করে কাঁচামরিচগুলোকে কেটে নিচ্ছি আমি পুরোটাকেই। দেখুন এভাবে আমি কেটে নিচ্ছি। এবারে আমি এটাকে সাইডে রেখে এবার আমি নিয়ে নিচ্ছি ধনেপাতা। এটাকে আমি কুচি করে নেব ছোট ছোট করে। এই যে এখানে আমি ধনেপাতা নিয়েছি হাফ কাপের মতো। এটাকে আমি সাইডে রেখে এ পর্যায়ে আমি একটি বোলে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ। এখানে আমি আটাটা ইউজ করেছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা আপনাদের যার যার স্বাদ মতো দিয়ে দিচ্ছি। পানি, নর্মাল পানি। এটাকে অল্প অল্প দিয়ে বেটারটা তৈরি করে নেব আমি। এই যে দেখুন এভাবে অল্প অল্প দিয়ে তৈরি করলে বেটারটার মধ্যে দলা পেকে থাকে না। এভাবে আপনারাও বেটারটাকে তৈরি করে নেবেন। এই যে দেখুন এই পর্যায়ে আমি আরও একটু পানি দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। এবার আমি বেটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এটাকে দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে ক্রাঞ্চি এবং মুচমুচে হবে। এবার আমি এভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের। বেটারটাকে এরকম তৈরি করে নেবেন। এটাকে এবার সাইডে রেখে এবার আমি নিয়ে নিচ্ছি 2টি ডিম ভেঙে, নর্মাল টেম্পারেচারে রাখা ডিম। এই পর্যায়ে একে একে দিয়ে দিচ্ছি টুকরো করা কাঁচামরিচগুলোকে, দিয়ে দিচ্ছি টুকরো করা পেঁয়াজগুলোকেও। এই যে দিয়ে নিলাম। এবার আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে মিক্স করে নেব। এই যে মিক্স করা আমার শেষ। এ পর্যায়ে এটাকে রেখে চুলায় প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে এটাকে আমি ভেজে নেব। এই যে চারদিক ছড়িয়ে দিলাম তেলটাকে। এবার আমি ডিমটাকে ছেড়ে দিচ্ছি এর মধ্যে, পুরোটাকেই ঢেলে দিলাম। এবারে আমি 2 সাইড থেকে একটু উঠিয়ে দেব হালকা। দেখুন এটাকে খেয়াল করে এভাবে তুলে আমি ডিমটাকে উল্টিয়ে দেব। এভাবে আমার দেখুন একটু ভেঙে গেছে। এবারে আমি ভেজে নেব। ভেজে এভাবে টুকরো করে কেটে নেব। দেখুন কিভাবে এটা আমি করতেছি। এভাবে আমি পুরো ডিমটাকেই টুকরো টুকরো করে এভাবে লম্বালম্বি করে কেটে নেব। দেখুন এভাবে আমি কেটে নিচ্ছি। এই যে আমি কেটে নিলাম। এবার প্লেটে তুলে নিচ্ছি। পুরোটাকে আমি তুলে নিচ্ছি। এবার আমি এটা সাইডে রেখে বেটারটাকে নেব। দেখুন 10 মিনিট রেস্টে রেখে বেটারটাকে আমি নিয়ে নিলাম। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া, চাইলে কম বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, এটাও অল্প অল্প পরিমাণে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ ধনেপাতা কুচি। এটাকে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলোয় একটি প্যান বসিয়ে এর মধ্যে এই ডিমটাকে দিয়ে বেটারের মধ্যে এভাবে তুলে দিয়ে দিলাম তেলের মধ্যে ছেড়ে। দেখুন এভাবে আমি পুরোটাকেই করে নেব একে একে। দেখুন চাইলে আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন এটাকে। আমি এটাকে অল্প তেলেই ভাজতেছি। দেখুন এভাবে মিডিয়াম আঁচে এটাকে ভেজে নেব। আমরা সবাই খুব অল্প সময়ে রান্না করতে চাই, আবার অনেক টেস্টি অনেক হেলদি খাবার খেতে চাই।
তাই আজকের রেসিপি তেমনই একটি রেসিপি। দূরের ও কাছের যে যেখান থেকে দেখছেন, আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করেননি এখনও, তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে ফলো দিয়ে, এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে। এই যে এভাবে ভেজে নেব। দেখুন আমার ভাজা শেষ। এ পর্যায়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবারে আমি বাকি ডিমগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন একে একে সবগুলো দিয়ে আমি এগুলোকেও ভেজে নেব। এই যে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। এটা খেতে অনেক ক্রাঞ্চি এবং মুচমুচে এবং সুস্বাদু হয়। আপনারা বাসায় ট্রাই না করলে এটা বুঝতে পারবেন এটা কতটা টেস্টি একটি রেসিপি, এবং অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় অল্প কিছু উপকরণ দিয়ে। দেখুন এটা যেমনি হেলদি তেমনি ক্রাঞ্চি এবং সুস্বাদু। দেখুন এটি সকালের নাস্তায়, বাচ্চাদের টিফিনে এবং অতিথি আপ্যায়নে ঝটপট করে নিতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।